নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি 2027 সালের ভলিউম 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ এভ্যালুয়েশন টেস্ট। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে, তো দেখো এটা সেকেন্ড সেমেটিভ আছে। তো দেখতে পাচ্ছ এবার আমি পেজ নম্বর 145 নম্বর পেজটা সলভ করাবো। তো দেখো 17 নম্বর সেট কিন্তু সলভ করে দিয়েছি হেয়ার স্কুল, তার ঠিক নিচের দিকে আছে সেট নম্বর 18। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। হুগলি স্কুল আছে, খুবই গুরুত্বপূর্ণ স্কুল। তো দেখো আমি আজকে এই হুগলি স্কুলের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। যারা যারা ভিডিওটা দেখছো, তো দেখতে পাচ্ছ প্রথম অঙ্কটা কি বলেছে। রোমান 1 ABC তিনজন মোট 6,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন। এক বছর পর ABC লভ্যাংশ যথাক্রমে 50 টাকা, 100 টাকা ও 150 টাকা। তাহলে ওই ব্যবসায় সি এর নিয়োজিত অর্থ কত? তো একটা কাজ আমরা করি, প্রথমে দেখো মুনাফার অনুপাত। তো দেখো শর্টকাট করছি, একের রোমান। তো দেখো A:B:C কত আছে? আছে 50:100:150। কাটাকাটি করলে কত? 50 দিয়ে কাটাকাটি যাচ্ছে। তো দেখো অ্যান্সার হবে, এখানে হবে 1:2:3। তাহলে কী আছে? অনুপাতগুলির যোগফল যোগফল 1 + 2 + 3 কত হবে? 6 হবে। তো দেখো সি এর আনুপাতিক ভাগার কত আছে? আচ্ছা, মোট লভ্যাংশটা বের করি। তিনজন বন্ধু 6,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। মোট টাকার পরিমাণ, মোট টাকার পরিমাণ কত আছে? পরিমাণ আছে 6,000 টাকা। সি এর আনুপাতিক ভাগার কত আছে? সি এর আনুপাতিক ভাগার ভাগ হার সমান সমান 1। সি এর আনুপাতিক ভাগার কত আছে? 3/6। 3/6 মানে কি? 1/2 সমান সমান 1/2। 1 কত করেছে? 1/2 বেরিয়েছে। এবার বলেছে সি এর মূলধন কত? সি এর মূলধন সমান সমান 6,000 গুণ 1/2। কাটাকাটি করলে কত হবে? 3,000। অর্থাৎ সি এর মূলধন সমান সমান 3,000 টাকা। অপশন কি আছে? অপশন কিন্তু আছে সি এর অপশন। ঠিক আছে, অ্যান্সার হবে সি এর অপশন। চলো অ্যান্সার হবে 3,000 টাকা। চলো এবার আমাদের পরের অঙ্কটা কি বলেছে। রোমান 2 এর অঙ্ক বলেছে 2x² - 5x + k সমীকরণের বীজ দুটি সমান হলে k এর মান কত? তো অঙ্কটা আগে একটু করে নিই। দেখো অঙ্কটা আমরা কি জানি? আমরা জানি দ্বিঘাত সমীকরণের জন্য শর্তটা কি আছে, যে রোমান 2 এর অঙ্ক 2x² - 5x + k = 0। ঠিক তো?
আমরা দ্বিঘাত সমীকরণটা কি জানি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাই তো এখানে ই এর সমান সমান কী আছে, এখানে ই এর সমান সমান আছে 2 এবং বি সমান সমান আছে -5 আর সি সমান সমান কী আছে, দেখো সি সমান সমান কী আছে, কে আছে, সি সমান সমান কী আছে, কে আছে। তাহলে আমাদের ফর্মুলাটা কী আছে, ফর্মুলাটা আসল যে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। বি মানে কত 5 মাইনাস 4 গুণ এর মান কত 2, সি এর মান কত আছে কে ইজ ইকুয়াল টু 0। তাহলে কি আছে 25, এগুলো বাদ দেবে, 25 মাইনাস 8k সমান সমান 0, মাইনাস 8k সমান সমান -25, মাইনাস মাইনাস বোথ সাইড থেকে কেটে দিলাম। তাহলে কে সমান সমান কী থাকছে 25/8, 25/8, অর্থাৎ এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বি এর অ্যান্সার। কী হবে বি এর অ্যান্সার। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দিচ্ছি। তো দেখো আমাদের পরের যে অঙ্কটা আছে রোমান 3 অঙ্ক, ঠিক আছে, রোমান 3 যে অঙ্কটা আছে আমরা দেখতে পাচ্ছি যে y মাইনাস জেড ভেরিয়েশন 1/x, তাহলে y মাইনাস জেড সমান সমান k1 1/x, তাহলে k1 সমান সমান কী হবে এক্স ওয়াই, ধরো সমান সমান কী হবে এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড, 1 নং সমীকরণ। তারপরটা কি বলেছে ওয়াই মাইনাস জেড, এটা প্রথম পার্ট বেরিয়েছে একটা। তারপরটা কি আছে ওয়াই মাইনাস জেড ভেরিয়েশন 1/y, এখানে কি লিখতে পারি, এটা লিখতে পারি যে k1 নট ইকুয়াল টু 0। সেম এখানে লিখতে পারি k2 নট ইকুয়াল টু 0। তো এখানে কি লিখতে পারি ওয়াই মাইনাস জেড মানে কি ওয়াই মাইনাস জেড সমান সমান k2 1/y, তার মানে কি k2 সমান সমান কী থাকছে, k2 সমান সমান থাকছে 1/y, এটা জেড মাইনাস এক্স, এটা একটা ভুল টুকেছি, একটু ভুল টোকা হয়েছে বুঝতে পারলে, এটা জেড মাইনাস এক্স, একটু ভুল টুকেছে অঙ্কটা, 1 সেকেন্ড, আমি আর একটা টুকে দিয়েছি, এটা 1 নং সমীকরণ। এখানে লিখতে পারি k1 নট ইকুয়াল টু 0, আর এখানে কি আছে জেড মাইনাস এক্স হবে, জেড মাইনাস এক্স ভেরিয়েশন 1/y, কী লিখেছি এখানে k2 নট ইকুয়াল টু 0, তাই তো। এখানে কি আছে জেড মাইনাস এক্স সমান সমান k2 1/y, তাহলে k2 সমান সমান কী থাকছে, k2 সমান সমান কী থাকছে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, এটা আমাদের 2 নং সমীকরণ। দেখো আর একটা অঙ্ক কী আছে, আর একটা আছে এক্স মাইনাস ওয়াই, এটা আর একটা, দুটো পার্ট বেরিয়ে গেল। এবার কী আছে এক্স মাইনাস ওয়াই ভেরিয়েশন কী আছে 1/z, 1/z, এখানে লিখতে পারি যে k3 নট ইকুয়াল টু 0, তার মানে কী থাকছে এক্স মাইনাস ওয়াই সমান সমান k3 1/z, তার মানে কী আছে k3 সমান সমান কী থাকছে, k3 সমান সমান থাকছে এক্স জেড মাইনাস ওয়াই জেড, 3 নম্বর সমীকরণ। তো দেখতে পাচ্ছ 3 নং সমীকরণ। তো 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণ যোগ করে পাই
1 নং প্লাস 2 নং প্লাস 3 নং সমীকরণ যোগ করে 1 নং সমীকরণে কী আছে k1 প্লাস k2 2 নং প্লাস k3। 1 নং সমীকরণের মধ্যে কী আছে xy মাইনাস yz প্লাস 2 নং সমীকরণে কী আছে yz মাইনাস xy প্লাস 3 নং সমীকরণে কী আছে xz মাইনাস yz। একটু কালার পরিবর্তন করি, ঠিক আছে, বোঝানো মুশকিল হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছি এখানে আমরা যেটা করব অঙ্কটা ফরওয়ার্ড করে দেখে নাও। তো দেখতে পাচ্ছি এখান থেকে আমরা xy কাটলাম প্লাস xy মাইনাস xy কাটলাম মাইনাস yz, এটা কিন্তু হবে মাইনাস yz আছে, এক সেকেন্ড দাঁড়াও। তো দেখো এখানে একটু অনেক ভুল হয়েছে, এটা হবে এক্স ওয়াই মাইনাস এক্স জেড, এটা এক্স হবে, ঠিক আছে, এটা এক্স হবে, একটুখানি ভুল হয়েছে, প্লিজ ঠিক করবে এই জায়গাটা, এক্স জেড হবে, এক্স ওয়াই মাইনাস এক্স জেড, এটা এক্স জেড হবে, ঠিক আছে। এক সেকেন্ড কেটে নিচ্ছি ভালো করে, এক্স এক্স জেড হবে, এরকম মাইনাস এক্স জেড প্লাস এক্স জেড, ঠিক আছে, প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড। একটুখানি পয়েন্টের কারণে ভুল হয়েছিল, k1 প্লাস k2 প্লাস k3 ইকুয়ালস টু 0, ঠিক আছে, অ্যান্সার বি, এর অ্যান্সার 0। চলো আমাদের পরের অঙ্কটা কি বলেছে দেখো, রোমান 4-এর অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। এখানে জায়গাটা হয়ে যাবে। দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করছে, দুটি বৃত্ত, তো দুটি বৃত্ত, এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। এখন যদি স্পর্শক যদি এ বি নিই, একটি স্পর্শক সাধারণ একটা স্পর্শক এ বি নিলাম, ঠিক আছে, চলো হচ্ছে না, এ বিটা স্পর্শকটা ঠিক এইখান থেকে এ বি স্পর্শক নিলাম, এটা মিলে দিলাম এর সাথে। এবার দেখো এখান থেকে যদি নিলাম, টানলাম, এখান থেকে টানলাম, এখন এখানে দেখতে পাচ্ছ সি বিন্দু নিলাম, সি বিন্দু, এটা এ, এটা বি। তো দেখো এখানে সি বিন্দুতে এ বি দুটি সাধারণ স্পর্শক, সেটা তো ঠিক আছে, এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক, একটি সাধারণ স্পর্শক। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এসিবি সমান সমান বি সি এ 90 ডিগ্রি, এটা পি দিলাম, এপি সমান সমান পিবি, এসি সমান সমান বিসি, অতএব এসি বি সমান সমান কিন্তু 90 ডিগ্রি। আমরা দেখতে পাচ্ছি ডি এর অ্যান্সার, ডি এর অ্যান্সার হবে 90 ডিগ্রি, ডি এর অ্যান্সার কী হবে 90 ডিগ্রি হবে। চলো আমাদের পরের অঙ্কটা কি বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দিচ্ছি। চলো আমাদের পরের অঙ্কটা বলেছে 5-এর অঙ্ক বলেছে, 5-এর যে অঙ্কটা বলেছে, ত্রিভুজ এ বি সি বলেছে 9 সেন্টিমিটার, বিসি 6 সেন্টিমিটার, এসি 7.5 সেন্টিমিটার, ডিএফ বিসি বাহুর অনুরূপ বাহু। তো দেখো এবিসি ত্রিভুজ,
এ বি সি। ডি ই এফ। তো দেখো এ বি 9 সেন্টিমিটার, বিসি 6 সেন্টিমিটার, সি এ হলো 7.5 সেন্টিমিটার। ঠিক আছে, তো বলেছে যে বিসি বাহুর অনুরূপ বাহু এফ সমান্তরাল ই এফ 8 সেন্টিমিটার। ই এফ 8 সেন্টিমিটার। দেখা যাক আগে টুকি তো যা বলেছে, তারপর দেখা আমরা দেখতে পাচ্ছি দুটো সমান ত্রিভুজ, একটা ছিল নিচে করছি ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ ডি ই এফ। এক সেকেন্ড, ত্রিভুজ ডি ই এফ, তাই কি আছে বিসি আর ই এফ সমান সমান 6/8। বিসি আর ইএফ বলেছে, বিসি কত, বিসি হলো 6, ইএফ কত 8, সমান সমান কাটাকাটি করলে কত হবে 3/4 হবে। তাহলে ত্রিভুজ এ বি সি এর পরিসীমা সমান কি আছে এ বি প্লাস বিসি প্লাস সি এ। 9 6 তো কত আছে 9 প্লাস 6 প্লাস 7.5 সমান সমান কত হবে 22, সমান সমান কত হবে 22.5 সেন্টিমিটার। ঠিক আছে, 22.5 সেন্টিমিটার ধরি ত্রিভুজ ডি ই এফ এর পরিসীমা সমান সমান পি ধরছি। তার মানে আমরা পরিসীমা যদি পি ধরি তাহলে সুতরাং কি আছে, অতএব 22.5/p সমান সমান 3/4, যেটা একটু আগে আমরা পেয়েছি 3/4। তো কাটাকাটি করলে কত হবে 3p সমান সমান 4 5 20 20 0 থেকে 2 4 2 9 10 মানে 90 হচ্ছে। p সমান সমান 90/3, কাটাকুটিগুলো কত হবে 30 সেন্টিমিটার। ডি এর অ্যান্সার 30 সেন্টিমিটার। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। আমাদের নেক্সট অঙ্কটা কি বলেছে একটু দেখা যাক। আমাদের নেক্সট অঙ্ক ছিল রোমান 6 এর অঙ্ক। বলেছে দুটি নীলের গোলকের বক্রতলের ক্ষেত্রফল এর অনুপাত 16:9 হলে তাদের আয়তন অনুপাত। বক্রতল কত আছে, মনে করো বক্রতল আছে 4πr², একটা 1 দ্বারা প্রকাশ করছি, 4πr², 2 দ্বারা প্রকাশ করছি, 16/9, 4 4 কেটে গেলাম, পাই কেটে দিলাম, r1 r2 এর হোল স্কোয়ার সমান সমান 4/3 এর হোল স্কোয়ার।
তো R1/R2 সমান সমান 4/3, তাহলে R1:R2 সমান সমান 4:3। ঠিক আছে, তাদের আয়তনের অনুপাত কত? তাদের আয়তনের অনুপাত তাদের আয়তনের অনুপাতের ফর্মুলা কি আছে? আমরা জানি যে গোলকের এটা 4/3 পাই r³ 1:2, 4/3 পাই r³ 2, 4/3 কেটে গেল, পাই কেটে গেল। আয়রনের মান কত আছে? আয়রনের মান হচ্ছে 4 মাথায় কিউব s2, r2 এর মান কত আছে? 3 আছে, 3 মাথায় কিউব 64:27, 24:27, 64:27, ঠিক আছে। চলো ঠিক আছে, খুব সুন্দর করে অঙ্কগুলো করে দিচ্ছি আমি, তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো। চলো আমাদের পরের অঙ্ক, নেক্সট অঙ্ক রোমান 7 বলেছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত হবে? তো দেখো ব্যাসার্ধ আর বলেছে আর একক ব্যাসার্ধ বিশিষ্ট ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ অর্ধগোলকের ব্যাসার্ধের সমান, মানে এইচ সমান সমান আর। অত ঝামেলার দরকার নেই, শর্টকাট করে দিচ্ছি। তো শঙ্কুর আয়তনটা কি আছে? রোমান 7 শঙ্কুর আয়তনটা ফর্মুলা কি আছে? যে 1/3 পাই r² এইচ। তো এইচ সমান সমান আর ব্যাসার্ধ আর উচ্চতা সমান বলেছে ব্যাসার্ধ, এক সেকেন্ড ভালো করে করছি, জায়গাটা হচ্ছে না। বলেছে ব্যাসার্ধ সমান সমান উচ্চতা, মানে আর সমান সমান এইচ, যেটা কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, দেখো 1/3 পাই r² এইচ এর মান কত? আর তাহলে কত আছে? পাই r³ বাই কত? 3 ঘন একক। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ঘন একক। পাই r³ 3 ঘন একক, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। চলো ঠিক আছে, আমাদের পরের অঙ্ক কি বলেছে দেখা যাক। 7 অঙ্ক শেষ হয়ে গেছে। দেখো এইবার দেখো এখান থেকে আরও কিছু অঙ্ক আছে। 2 অঙ্ক, এখানে যেটা বলেছে 2 যে অঙ্কটা বলেছে x² প্লাস 2x প্লাস 2 সমীকরণের বীজ আলফা বিটা হলে 1/α², 1/β² মান কত? ঠিক আছে, দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমরা। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো অঙ্কটা তোমাদের সামনে তুলে ধরছি আমি। এর অ্যান্সার কিন্তু হবে 15 হবে। ঠিক আছে, আমি করে দিচ্ছি, এক সেকেন্ড। একটু উপরের দিকে তুলতে হবে এটাকে। ঠিক আছে, না তুলে তো হবে না, জায়গা শর্ট হয়ে যাবে। দেখো 2 এর রোমানন অঙ্কটা কি আছে? অঙ্কটা আছে x² প্লাস 8x প্লাস 2 = 0। তো আমরা একটা বীজ আলফা ধরেছি, অপর বীজ বিটা ধরেছি। আলফা যোগ বিটা সমান সমান কি আছে? -b/a, মানে কত? তার মানে চলো -8/1 সমান সমান -8।
বীজদ্বয়ের গুণফল কি আছে আলফা গুণ বিটা সমান সমান সি বাই এ। তো দেখো এটাকে এ বলে, এটাকে বি বলে, এটাকে সি বলে। সি মানে কত 2, এ মানে কত 1 সমান সমান 2। অঙ্কটা কি আছে 1 বাই আলফা স্কোয়ার প্লাস 1 বাই বিটা স্কোয়ার, লসও কি আছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, কী হবে এখানে হবে বিটা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার, তাই তো। তার মানে কী থাকছে, অঙ্কটা সাজিয়ে নিচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আর এখানে কি আছে আলফা বিটা এর হোল স্কোয়ার। তো ফর্মুলাটা কি আছে আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2 আলফা বিটা, আর নিচে কি আছে আলফা আর বিটার মান কত, আলফা বিটার মান আছে হলো 2 আছে, 2 এর হোল স্কোয়ার। আর আলফা যোগ বিটার মান কত, আলফা যোগ বিটার মান আছে হলো -8 এর হোল স্কোয়ার মাইনাস 2 গুণ আলফা গুণ বিটার মান কত, আলফা গুণ বিটার মান আছে 2, আর আলফা গুণ বিটার মান আছে এটা আছে 2 এর হোল স্কোয়ার, মানে কি 64 মাইনাস 4 বাই 4 সমান সমান কত হবে 60 বাই কত হবে 4 হবে, 4 15 60 15, অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 15 হবে, অ্যান্সার কত হবে 15 হবে। চলো আমাদের পরের অঙ্ক প্রমাণ 2 এর অঙ্ক বলেছে এবিসিডি ট্র্যাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি, এডি 4 সেন্টিমিটার, এসিবিডি কর্ণদ্বয় পরস্পর কর্ণদ্বয় ও বিন্দুকে ছেদ করেছে, ও সি ডিও ওবি 1/2 হলে বিসির মান কত। ট্র্যাপিজিয়াম দেখো ট্র্যাপিজিয়াম আঁকতে গেলে কী করতে হবে, উপরে ছোট্ট দেখে দাগ টানতে হবে আর নিচে একটু বড় করে টানতে হবে, ঠিক আছে। ট্র্যাপিজিয়াম ভালো করে দেখে নাও, আমি ভালো আঁকতে পারি না বুঝলে, সমস্যাটা তো এখানেই। তো আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি ট্র্যাপিজিয়াম, এ বি সি ডি ট্র্যাপিজিয়াম, এডি 4 সেন্টিমিটার, এসিবিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিসি সমান্তরাল এডি সমান সমান 4, বিসি সমান্তরাল এডি এবং এডি সমান সমান ডিটা ভালো করে লেখা হয়নি, এডি সমান সমান 4 সেন্টিমিটার, আর এসি আর বিডি কর্ণ পরস্পরকে তো ছেদ করছে, সেটা তো দেখতেই পারছো তোমরা। দেখো এবার আমরা কি করব ভালো করে দেখে নাও, আমরা দেখতে পাচ্ছি যে দুটো ত্রিভুজ, একটা ত্রিভুজটা একটু সুন্দর করে এখানে লিখছে, ত্রিভুজ এ ও ডি, টোটাল 4টে ত্রিভুজ হয় তার মধ্যে থেকে, এবং ত্রিভুজ সিওবি, আমি দুটো দু সাইড থেকে আলোচনা করছি। এর ভিতর থেকে আমরা দেখতে পারি যে 1 নম্বর পয়েন্ট আমরা কি লিখতে পারি যে যে বিপরীত কোণ এ ও ডি সমান সমান ও সিবি, ও সিবি কি আছে বিপরীত কোণ আছে, বিপরীত কোণ 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টটা কি আছে একান্তর কোণ, একান্তর কোণটা কি আছে ও এ ডি সমান সমান ও সিবি
এবং বিটা না ভালো হয়নি, বি ও সি বি এবং এডি সমান্তরাল কিন্তু বিসি, এটা লিখতে পারি। আরেকটা পয়েন্ট আমরা করতে পারি যে একান্তর কোণ তো লিখেছি, একান্তর অন্তস্থ কোণ, এটা একান্তর অন্তস্থ কোণ। আর এটাও লিখতে পারি যে কোণ ও ডিএ সমান সমান কোণ ও বিসি, কারণ একান্তর অন্তস্থ কোণ যেহেতু এডি সমান্তরাল বিসি লিখতে পারি। তাহলে সর্বসম হয়ে যাচ্ছে এ ও ডি সর্বসম ত্রিভুজ সি ও বি, সর্বসম হতে পারে। যদি সর্বসম হয়ে যায় তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে এখানে কি বলেছে যে এডি বাই বিসি সমান সমান এও ও সি সমান সমান ডিও ও বি। তো এখানে বলেছে যে বইতে যেটা বলেছে যে এও ও সি বলেছে, এও বাই ও সি সমান সমান 1/2, আর এডি যেটা আছে এডি বলেছে কিন্তু অলরেডি 4 সেন্টিমিটার। তা এখানে 4 সেন্টিমিটার যদি এডি যদি 4 সেন্টিমিটার হয় তো এডি বাই বিসি লিখতে পারি এডি বাই বিসি সমান সমান 1/2। এডির মান কত 4, বিসি সমান সমান 1/2, তাহলে বিসি সমান সমান কত হবে 4 × 2 সমান সমান কত 8 সেন্টিমিটার, কত হবে 8 সেন্টিমিটার হবে। ঠিক আছে, চলো আমাদের পরের অঙ্কটা কী আছে সেটা দেখতে হবে। আমাদের পরের কিছু অঙ্ক আছে, দেখো পরের অঙ্কগুলো করে দিচ্ছি। যারা যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাপোর্ট দিচ্ছ, 8 সেন্টিমিটার বেরিয়ে গেছে। দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে ভালো করে তোমরা দেখতে দেখো, তোমাদের সামনে তুলে ধরেছি। রোমান দেখ সেকেন্ড 3 অঙ্ক। দেখো 3 যে অঙ্কটা আছে যেটা বলেছে, কোথায় গেল, হ্যাঁ 3 অঙ্ক বলছে একটি গোলাকার ব্যাস, গোলকের ব্যাস একটি গোলকের ব্যাসার্ধের সমান, একটি গোলকের ব্যাস অপর গোলকের ব্যাসার্ধের সমান, বৃহত্তম গোলকটির ব্যাস সমতলের ক্ষেত্রফলের সংখ্যা মান ক্ষুদ্রতর গোলকের আয়তনের সংখ্যা মানের সমান, তা ক্ষুদ্রতর গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত। তো আমরা একটা লিখতে পারি যে গোলকের সমতলের ক্ষেত্রফল ফর্মুলা কী আছে 4πr², এবং গোলকের আয়তন কী আছে, এটা আরটাকে একটু বড় হাতের আর দিচ্ছি 4πr², আরটাকে দিলাম ছোট হাতে দিলাম 4, আয়তন কী আছে 4/3πr²। তো এখানে বলেছে যে তো ছোট গোলকটির ব্যাসার্ধ, ছোট গোলকটির ব্যাসার্ধ যদি ছোট গোলকের ব্যাসার্ধ বলেছে ছোট হাতের আর একক, তাহলে বড় গোলকের ব্যাসার্ধ কত হবে, বড় গোলকের ব্যাসার্ধ হবে বড় হাতের আর সমান সমান 2r। তোমার কি আছে 4πr²,
বড় হাতের আর মানে কি আছে 2r, 2r এর হোল স্কোয়ার সমান সমান 4/3 পাই আর কিউব। দেখো 4 কাটছি, পাই পাই কাটছি, 8r² সমান সমান আর কিউব। তাহলে আর কিউব সমান সমান কী থাকছে 8r², কাটলে কি থাকছে একটা আর থাকছে, আর সমান সমান 8, অর্থাৎ আর সমান সমান কিন্তু 8, আর সমান সমান 8 হবে, কারণ 3টা কোথায় গেল, ওহো কি বলবো, আর 1 সেকেন্ড, 3টা তো বারই করে দিয়েছি আমি, 1 সেকেন্ড বাবা, 1 সেকেন্ড, 4r² সমান সমান 1/3 আর কিউব। তা কাটলে কটা আর থাকছে, আর কাটলে থাকছে একটা আর এক্সট্রা থাকছে, তা ঘুরিয়ে দিলাম r/3 সমান সমান 4, আর সমান সমান 3 × 4, আর সমান সমান কত আছে 12 সেমি। আমারই মিস্টেক হয়ে গেছে, কি বলবো আর, আমারই মিস্টেক হয়েছে, 3টাকে বসাতে একটু ভুল করে ফেলেছি। যাই হোক, আমাদের পরের যে অঙ্কটা আছে একটু দেখে নাও কি বলেছে। 4 অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক বলে মনে করি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমরা। কি বলেছে ভালো করে দেখো তোমরা একটু, 1 সেকেন্ড, কোথায় গেল মার্কটা। তো দেখো অঙ্কটা বলেছে রোমান 4-এর অঙ্ক, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 3 সেন্টিমিটার ও 34 সেন্টিমিটার হলে বড় বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটি ঘোরালে যে শঙ্কু উৎপন্ন হবে। দেখো শঙ্কু যদি উৎপন্ন হয়, আমি রোমান 4-এর অঙ্কটা করছি, একটা শঙ্কু তৈরি করছি, ঠিক আছে। শঙ্কু যদি তৈরি করি, 1 সেকেন্ড, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তো আমরা দেখতে পাচ্ছি যে এর যে হাইট আছে, হাইটটা বলেছে 34 সেন্টিমিটার, এবং এর যে ব্যাসার্ধ আছে আর এটা বলেছে 3 সেন্টিমিটার। তাহলে শঙ্কুর আয়তন কি আছে, ভি, ভলিউমটা কত আছে। শঙ্কুর আয়তনের ফর্মুলা আছে 1/3 পাই r²h। তা 1/3 পাই, আর এর মান কত 3 আছে, এইচ এর মান কত হচ্ছে 34 আছে। তো 1/3 পায়ের মান কত হবে, পায়ের মান 22/7 গুণ 3 × 9 গুণ 34। দেখো 3 × 9 যদি হয়, 3 × 9 3 হচ্ছে, এখানে কত আছে, হচ্ছিল 66 গুণ হচ্ছিল 34 বাই কত 7। তো এখানে যদি আমরা কাটি, দেখো 66 গুণ 34 করতে হবে, 1 সেকেন্ড, কত আছে 66 গুণ 34, আচ্ছা 2244, 2224 হচ্ছে, 2244 হচ্ছে বাই 7 ভাগ 7। তো এটা যদি আমি ভাগ করি রাফে, উপরে করছি, হ্যাঁ জায়গাটা শর্ট আছে,
4 2244 ভাগ কত, ভাগ হলো 7, 3 7 21, 1 এটা 14, 7 2 14, তারপরে দেখো তারপরে কত আছে 4 আসছে, 4 আসছে, তো যাবে না। একটা শূন্য দিয়ে একটা শূন্য আনলাম, পয়েন্টের শূন্য, 5 7 35, 5 0 5 7 35 দিয়েছি, ঠিক আছে, 0 7 7 49, 1 পয়েন্টের শূন্য, 7 ওকে 7 3, তো পয়েন্টের পর 3 ঘর যেতে হবে না, 320। 1 সেকেন্ড কাজ করি, এখানে এত কাজ না করে শর্টকাট করলে হয়ে যাবে, বুঝলে, অত ঝামেলার দরকার নেই, অত ঝামেলার দরকার নেই, বইতে যে আছে সেটাই বসে দিই। তিনশো 4/7 এত বর্গ সেমি, এটাই বইতে দেওয়া আছে, অত ঝামেলা দরকার কি আছে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই টাটা, সবাই ভালো থাকবে।